আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা কি জানেন ডিবি হারুন কোথায় আছে? খুনি হারুন কোথায় আছে? বাংলাদেশে লাস্ট ৫ থেকে ৭ বছরে যতগুলা মানুষ হত্যা হইছে রাজনৈতিকভাবে, সবগুলার পিছে এই ডিবি হারুন, এই খুনি হারুন জড়িত ছিল। এটা তো আমার থেকে আপনারা ভালো জানেন। এরপরে তো আপনাদের খুব রাগ। এই যে আপনার ৫ই আগস্টের আগে যতগুলা মানুষ মারছে, আপনার কি মনে হয় আইজিবির কথায় মারছিল? না, সব কলকাঠি চালাইছে এই ডিবি হারুন। যতগুলা মানুষকে গুম করছে, যতগুলা মানুষকে উঠাই নিয়ে মারছে, এই যে আপনার আন্দোলন রহমান পাত্র সাহেব থেকে শুরু করে, এই যে আপনার মাহাতাব স্যার, তারপরে হচ্ছে সমন্বয়কারী নাহিদ, তারপরে যে ভিপি নূর, সবাইকে কিন্তু নিয়ে কুত্তার মতো ঝুলাই পিটাইছে এই ডিবি হারুন। আপনি কি জানেন ৫ই আগস্টে কোথায় ছিল ডিবি হারুন? মানে আগস্টের ৫ তারিখে ডিবি হারুন খুব কনফিডেন্সের সাথে ছিল যে সে নাকি বলছিল, তার যত পুলিশ সদস্য আছে তাদেরকে বলছিল যে আজকেই শিক্ষার্থীদের এমনভাবে দমন করা হবে, কালকের থেকে সারা বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। এত কনফিডেন্স নিয়েছিল। হ্যাঁ, এত কনফিডেন্স নিয়েছিল এই ডিবি হারুন, এই কুত্তা হারুন। কল্পনাও করতে পারে নাই। ইভেন যখন নাকি আপনার সেনাপ্রধান করলো, মানে বললো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, তখনও নাকি সে অনেক কনফিডেন্সে ছিল যে এবারেই হয়তো সেনাবাহিনী অ্যাকশনে যাবে। যখন শুনলো শেখ হাসিনা পদত্যাগ করবে, তখন নাকি ডিবি হারুন দেওয়াল টপকায় যাইতে গিয়ে মানে শরীরে মানে এক অংশ ব্যথা পায়। পরে আইজিপির সাথে পুলিশের যে প্রধান যে হেডকোয়ার্টার সদর দপ্তর ওইখানে চলে যায়। ওইখান থেকে মিরপুরের কোনো একটা জায়গাতে মানে সে আত্মগোপনে চলে যায়। এই কুত্তা হারুন সারা জীবন মানুষকে গুম করছে, মানুষকে মারছে। মানে অক্টোবরের ২৮ তারিখের ঘটনা আপনারা জানেন। ২৮শে অক্টোবর বিএনপির পুরা মানে ওই সমাবেশটাকে নস্যাৎ করার ১ নম্বর ছিল এই ডিবি হারুন। ডিবি হারুনকে আপনারা চেনেন সবাই। এই কুত্তা হারুন মানুষের সাথে কি জুলুম অত্যাচারটা করছে। হ্যাঁ, এই বিগত সময়গুলাতে একক আধিপত্য বিস্তার করছে, ভাতের হোটেল খুলে নিছিল, মানে বাংলাদেশে সার্কাস বানায় নিছিল। এই সব কুত্তা, এইসব জানোয়াররা বাংলাদেশকে সার্কাস বানায় নিছিল, আর আমরা সবাই দেখছি, বিনোদন নিছি। সে ভাতের হোটেল খুলে বইছে, যে যায় তারাই ভাত খাওয়ায়। দেখেন, একটা কথা বলি, জনগণের মন থেকে যদি একবার উঠে যান, আমি মনে করি শেখ হাসিনার পরে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, মানুষের রাগ যদি চরম পর্যায়ে থাকে, সেটা হচ্ছে ডিবি হারুন। ডিবি হারুনের উপর যে মানুষের যে পরিমাণ রাগ, এটা মনে হয় প্রধানমন্ত্রীর পরেই সেকেন্ড অপশনে আছে। ওবায়দুল কাদেরের উপর এত রাগ নাই যত রাগ ডিবি হারুনের উপর আছে। যতগুলা কূটনৈতিক চাল, যতগুলা মানুষকে মারার প্ল্যান, সব প্ল্যান দিছে এই কুত্তা হারুন। কোথায় তোমার ক্ষমতা হারুন? কোথায়? তোমার কাজ দিয়ে কেউ হাঁটতে পারে না। হ্যাঁ, এই তোমার পাওয়ার। কোথায় গেল তোমার পাওয়ার? কোথায় আছে জানেন? শুনলে তো অবাক হয়ে যাবেন। আমরা এর আগে একটা ভিডিও দিছিলাম না, যে ডিবি হারুনকে একটা পিকচার দেখাইছিলাম যে পিটাই দিছে ডিবি হারুনের ঢক মতো। হ্যাঁ, পিটায় হাসপাতালে ভর্তি করছে, দিছিলাম কি না মনে পড়ে? একটা ভিডিও দিছিলাম। ডিবি হারুন দেশ ছাড়া হইতে পারে নাই। ডিবি হারুন দেশ ত্যাগ করার জন্য, মানে তার ওয়াইফ কিন্তু আপনার আমেরিকার, আপনারা জানেন আমেরিকার সিটিজেন। ডিবি লটারিতে ২০১৩ সালে তার স্ত্রী আমেরিকার পায়, মানে ওই যে কি বলে এটা, ডিবি কার্ড না কি বলে, ডিবি ভিসা না কি বলে এটারে, ডিবি লটারি, ডিবি লটারি পায়। তো ওইখানে অবস্থান করে এই জন্য ও কিন্তু আপনার যে আমেরিকান যে দূতাবাস এখানে আশ্রয় চাইছিল, তাদের এয়ারপোর্ট পার করে দেওয়ার কথা বলছিল, কিন্তু তারা এই সুযোগ দেয় নাই ডিবি হারুনকে। তারা বলছে না, আমরা পারবো না। আমেরিকান দূতাবাস, যেহেতু তার ওয়াইফ ওইখানে নাগরিক, এই জন্য সে বলছিল। বাট তারাও অস্বীকার করছে, বলছে না আমরা এগুলা করতে পারবো না, জাস্ট রিজেক্ট করে দিছে। পরবর্তীতে ডিবি হারুন এয়ারপোর্ট ক্রস করতে যায়, চেষ্টা করে, সে নিজেও কিন্তু গাড়িতে করে এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টে যাওয়ার পরে ওইখানে জনগণ দেখে তারপরে পিটায়। বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন এখনো সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। ওই পিটানো খেয়েই কিন্তু আপনার ডিবি হারুন এখনও ঢাকার যে কোনো একটা হসপিটালে আছে। আপনারা রেডি হন সেকেন্ড পিটানি দেওয়ার জন্য। ওই যে আমরা যে একটা পিকচার দেখাইছিলাম না, যে এটা ডিবি হারুন, অনেকে বলছিল না এটা গোলাম রাব্বানি, না না, ওইটা ডিবি হারুনই ছিল। ও বাংলাদেশে আছে, ঢাকাতে যে কোনো একটা হসপিটালে আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। শত শত মায়ের বুক খালি করছো,
শত শত বাচ্চাকে এতিম করছো, তোমাদেরকে বাংলাদেশের মানুষ এত সহজেই ছেড়ে দিবে না। তোমাদের বিচার বাংলাদেশেই হবে। কেউ দেশ ছাড়তে পারে নাই, অধিকাংশ নেতাকর্মী দেশ ছাড়তে পারে না, যাদের প্রতি বাংলাদেশের জনগণের রাগ খুব বেশি, তারা এখনও দেশে আছে। সো আপনারা রেডি হন এদের বিচার দেখার জন্য আর খুশি হওয়ার জন্য, যে অ্যাটলিস্ট বাংলার জমিনে এসব কুত্তাদের বিচার আমরা দেখতে পারবো, যারা মানুষের রক্ত চুষে খাইছে, মানুষের সাথে জুলুম করছে, অত্যাচার করছে। আল্লাহর বিচার হচ্ছে সব থেকে বড় বিচার, এটা মাথায় রাখবেন।